ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষায় আলোকপাত বা ভাষা কেন্দ্রবিন্দু। তো এখানে বলা হচ্ছে ফর্মস অফ রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ, আর ফর্মস মানে হচ্ছে ধরন বা গঠন সমূহ। তার মানে অনুরোধের ধরন বা গঠন সমূহ। এখানে কি বলছে, হোয়েন যখন, উই মিট সামওয়ান আমরা কারোর সাথে সাক্ষাৎ করি, অ্যান্ড বিকাম ফ্রেন্ডস বিকাম ফ্রেন্ডস এবং বন্ধু হই, উই ইউজ আমরা ব্যবহার করি, ডিফারেন্ট বিভিন্ন, ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস ভাষা অভিব্যক্তি সমূহ। দিজ আর এগুলো হলো, প্রথমটা কি বলছে, গ্রিটিং মানে শুরুতে কাউকে তোমার ভালো মেজাজ প্রকাশ করার জন্য তুমি বলবে কি হাই, হ্যালো। আর ইসলামিক গ্রিটিং হচ্ছে আসসালামু আলাইকুম। ওকে, ইংলিশ গ্রিটিং কি হাই বা হ্যালো, বাট ইসলামিক গ্রিটিং হচ্ছে আসসালামু আলাইকুম। রাইট? এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কেউ প্রথমে সালাম দিতে পারেনি, কোন সাহাবা একরাম। এটি সবসময় তার খোশ মেজাজ মানুষকে দোয়া করার মাধ্যমে প্রকাশ করতেন। এবার ইন্ট্রোডিউসিং মানে পরিচয় পর্বে কি হবে, ইন্ট্রোডিউসিং মানে পরিচয় পর্ব বা পরিচয় করানোর ক্ষেত্রে হচ্ছে দিস ইজ, এটা হলো ফ্রেন্ডস নেম, বন্ধুর নাম। তাহলে তোমার বন্ধুর নাম কি সেটা বলবে। যেমন তুমি বলতে পারো দিস ইজ বিপ্লব মাই ফ্রেন্ড, আর তুমি বলতে পারো দিস ইজ আব্দুল্লাহ মাই ফ্রেন্ড, অথবা তুমি বলতে পারো দিস ইজ আমান মাই ফ্রেন্ড। ওকে, অথবা বলতে পারো দিস ইজ বাশার মাই ফ্রেন্ড। রাইট? অথবা তুমি বলতে পারো দিস ইজ কুলসুম। এরপরে কি, আই উড লাইক, বলছে কি আই উড লাইক। এই দেখো আয়ের সাথে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, দিয়ে ডি দেওয়া আছে। এরপরে যখন বেস ফর্ম থাকবে এরকম ফরম্যাটের সাথে, তখন এই আই, এই ডিটাকে উড পড়তে হয়। আই উড লাইক। ঠিক আছে? আই উড লাইক। আর এরপরে যদি ভার্ব থ্রি থাকে, অর্থাৎ যদি এরকমটা থাকতো, দেখা দিচ্ছি এখানে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন আই, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি দেওয়া আছে, তারপরে যদি লাইট এরকম দেওয়া থাকতো, তাহলে এটাকে হ্যাড পড়তে হতো। ডিটাকে কি পড়তে হতো, হ্যাড পড়তে হতো। তাহলে আয়ের সাথে ডি থাকলে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকলে উড পড়তে হবে। আর আয়ের সাথে ডি থাকার পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে হ্যাড পড়তে হবে। তো এখানে আই উড লাইক ইউ টু মিট, আই উড লাইক আমি চাই, ইউ তোমাকে, টু মিট পরিচয় করিয়ে দিতে। এরপরে ফ্রেন্ডস নেম বন্ধুর নাম কি, তুমি বলতে পারো যে আই উড লাইক ইউ টু মিট মাই ফ্রেন্ড আব্দুল্লাহ, আমি তোমাকে আমার বন্ধু আব্দুল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এরপরে কি, তুমি আহ, বলতে পারো তোমার নাম বলতে পারো, মাই নেম ইজ, আমার নাম হলো, এখন ইওর নেম তোমার নাম, তোমার নাম কি এটা তো আমি জানি না, এজন্য তোমার নামটা তুমি এখানে বলবে। উদাহরণস্বরূপ আমার নাম হচ্ছে গোলাম মাওলা, তা আমি কি বলবো, মাই নেম ইজ গোলাম মাওলা। ওকে, এরপরে দেখো কি বলছে, গেটিং টু নো জানা, ইচ আদার একে অপরকে, গেটিং টু নো ইচ আদার মানে একে অপরকে জানা। এবার এখানে বলছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তো তোমার বাড়ি কোথায়, এর মানে হচ্ছে তোমার বাড়ি কোথায় এটা না বলে মানে তুমি কোথা থেকে এসেছো। তো তোমার বাড়ি যেখানে সেখানে বলবে। যেমন তুমি যদি বলো যে, যেমন আমি যদি বলি আই এম ফ্রম রাজশাহী, আমি রাজশাহী থেকে এসেছি। আই এম ফ্রম রাজশাহী, আমি রাজশাহী থেকে এসেছি। আর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, এনি সিবলিংস, কোনো ভাই বোন। সিবলিংস মানে ভাই বোন। তো তোমার কি কোনো ভাই বোন আছে। তো তুমি তোমার ভাই বোন থাকলে বলবে ইয়েস আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড এ ব্রাদার, অথবা বলতে পারো ইয়েস আই হ্যাভ আ সিঙ্গেল সিস্টার অর অনলি সিস্টার, আমার একটা বোন আছে। এরপর বলা হচ্ছে কি হোয়াটস ইউর ফেভারিট, হোয়াটস মানে হোয়াট ইজ, হোয়াট ইজ কি হয়, ইউর তোমার, ফেভারিট প্রিয়, মুভি, মুভি মানে কি সিনেমা, ফুড মানে কি খাবার, সাবজেক্ট মানে বিষয়। তো তোমার প্রিয় মুভি কোনটি, তোমার প্রিয় খাবার কোনটি, তোমার প্রিয় বিষয় কোনটি।
তো তুমি বলতে পারো মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, আমার প্রিয় বিষয় ইংরেজি, অথবা বলতে পারো মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স, গণিত। তুমি বলতে পারো মাই ফেভারিট ফুড ইজ রাইস অ্যান্ড ফিশ, অথবা বলতে পারো রাইস অ্যান্ড ভেজিটেবল, হোয়াট এভার। ওকে, দিস ইজ টোটালি স্পিকিং প্র্যাকটিস। এইটা বেসিক্যালি মানে ফ্রন্ট টু ফ্রন্ট লাইভ ছাড়া এটা করানো কঠিন, মানে ক্লাস নেওয়ার মাধ্যমে, এবার ভিডিও লেকচার দেওয়ার মাধ্যমে। আর ভিডিও লেকচারে মজার বিষয় হচ্ছে যে সবাই 1 মিনিটের মধ্যেই ধৈর্য হারিয়ে ফেলে, ঠিক না? 1 মিনিটের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলে, সবাই জানে 1 মিনিটে কিছুই পাওয়া যাবে না, তারপর ধৈর্যটা হারিয়ে ফেলে। হাউ ডু ইউ পাস, তুমি কিভাবে কাটাও, হাউ কিভাবে, ডু ইউ পাস তুমি কাটাও, ইউর লেজার তোমার অবসর সময়। তো তুমি কি কি বলতে পারো যে আই পাস মাই লেজার বাই গার্ডেনিং, বাগান করার মাধ্যমে, অথবা আই ফার্স্ট মাই আই স্পেন্ড মাই লেজার টাইম ইন মাই ভেজিটেবল গার্ডেন, আমি আমার সবজি বাগানে আমার অবসর সময় কাটাই। এরকম ভাবে কথাবার্তা বলা যেতে পারে। তাহলে কি হবে, একজন আরেকজনের সাথে ভালোভাবে পরিচিত হতে পারা যাবে। ঠিক আছে, এরপরে কি বলছে যে মেকিং প্ল্যানস, পরিকল্পনা তৈরির ক্ষেত্রে কি হয়? অ্যাস্কিং, জিজ্ঞাসা করার ক্ষেত্রে। ডু ইউ ওয়ান্ট টু, তুমি কি চাও? ডু ইউ ওয়ান্ট, তো তুমি বলতে পারো ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে উইথ আস, তুমি কি আমাদের সাথে খেলতে চাও? লাইক দ্যাট। ওকে, এবারে আর ইউ ফ্রি, তুমি কি ফ্রি আছো? এরপরে টু দেওয়া আছে, তো তুমি বলতে পারো আর ইউ ফ্রি টু গো উইথ মি, তুমি কি আমার সাথে যাওয়ার জন্য ফ্রি আছো? আর ইউ ফ্রি টু গো উইথ মি, তুমি কি আমার সাথে যাওয়ার জন্য ফ্রি আছো? অর ইউ ক্যান সে লাইক দ্যাট, আর ইউ ফ্রি টু হেল্প মি, আর ইউ ফ্রি টু ডু মাই হোমওয়ার্ক, আর ইউ ফ্রি টু কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট, আর ইউ ফ্রি টু ডু সামথিং লাইক দ্যাট। নাম্বার অফ থিংস, মানে তুমি কোনো কিছু জিজ্ঞেস করতে এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করবে। ডু ইউ ওয়ান্ট, আর ইউ ফ্রি টু, আর উড ইউ লাইক টু, তুমি কি চাও। এটা কোনো কিছু জিজ্ঞেস করলে এগুলো হচ্ছে পোলাইট এক্সপ্রেশনস অফ অ্যাস্কিং। ওকে, এরপরে কি সাজেস্টিং, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো? উই কুড, আমরা পারি। হাউ অ্যাবাউট, কিভাবে। লেটস, এগুলো এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। এবার এগ্রিন, সহমত পোষণ করার ক্ষেত্রে সাউন্ডস গুড, শুনতে ভালো লাগছে। আই উড লাভ টু, এ ধরনের এক্সপ্রেশন। শিওর অর অফকোর্স, শিওর অর অফকোর্স, শিওর। ওকে, শিওর। এরপরে কি বলছে? ডিস এগ্রিং, পোলাইটলি, মানে দ্বিমত পোষণ বা একমত না হওয়া। ডিস এগ্রিং মানে হচ্ছে একমত না হওয়া বা দ্বিমত পোষণ। পোলাইটলি মানে হচ্ছে নম্র ভদ্র ভাবে। তাহলে কি বলবে? থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট আই হ্যাভ টু, এখন বাট আই হ্যাভ টু সে সামথিং, ইউ আর নট রাইট। ঠিক আছে, এরকম এক্সপ্রেশন। আই হ্যাভ টু সে সামথিং, আমার কিছু বলার আছে। দিস ইজ নট জাস্টিফাইড, এটা আসলে সঠিক বলে। আই থিঙ্ক দিস ইজ নট জাস্টিফাইড, ইউ শুড মেক মোর রিসার্চ, তোমার আরো গবেষণা করা দরকার, লাইক দ্যাট। ওকে, অথবা তুমি বলতে পারো আই উড লাভ টু, আই উড লাভ টু দিয়ে ডিসএগ্রিটা প্রকাশ করতে পারো। আই উড লাভ টু মানে আমি পছন্দ করব, আই উড লাভ টু। তুমি এটা বলতে পারো বাট আই কান্ট, বাট আই ক্যান্ট, কিন্তু আমি পারি না, বিকজ, কারণ, কারণটা ব্যাখ্যা দিবা। এরপরে কি মেবি নেক্সট টাইম, পরের বার, পরের বার হতে পারে। মেবি নেক্সট টাইম, পরের বার হতে পারে। আই ক্যান্ট ডু, আমি করতে পারি না, দ্যাট টুডে, আজকে। বাট মেবি, তবে, হতে পারে, উই ক্যান, আমরা পারি, ডু ইট নেক্সট টাইম, লাইক দ্যাট, এরকম। এরপরে কি শোয়িং পজিটিভিটি, পজিটিভিটি দেখানোর জন্য, মানে তোমার মধ্যে যে একটা উদ্যম আছে, ঠিক আছে, সেইটা দেখানোর জন্য। তো তুমি কি বলতে পারো? থ্যাঙ্কস ফর জয়েনিং আস, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ফর জয়েনিং আস, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাউন্ডস গুড, শুনতে দারুণ লাগছে।
লেটস ডু ইট, চলো এটা করি। ওয়াও, তাই বলতে বলতে পারো দ্যাটস গ্রেট, দারুণ, দ্যাটস গ্রেট, দারুণ, বিশাল। এরপরে কি এন্ডিং কনভারসেশনস, কথোপকথন সমাপ্ত করার জন্য তুমি কি বলতে পারো? থ্যাঙ্কস ফর জয়নিং আস, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, নাইস টকিং টু ইউ, ইট ওয়াজ এটা ছিল নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে একটা মজার, অথবা ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আর সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ টুমরো, আগামীকালকে দেখা হবে, অথবা বাই। এগুলো এন্ডিং কনভারসেশন, কথোপকথন শেষ করার জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো হচ্ছে পোলাইট এক্সপ্রেশনস। ওকে।